আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সকলকে ক্লাসে উপস্থিত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের ক্লাসে যেটা শিখব খুবই গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিটা ক্লাসই খুব গুরুত্বপূর্ণ, তবে আপনাদের ধৈর্য ও প্র্যাকটিসের মাধ্যমে সবকিছু শিখতে হবে। তো আজকের ক্লাসের টপিক হচ্ছে হু দা হেল, তারপরে ডট ডট যে কোনো একটা পার্সন বা সাবজেক্ট বসে যাবে। আচ্ছা, আমরা হু দা হেল কখন ব্যবহার করব? যখন আমরা রেগে যাব আর কি, মানে রাগান্বিত ভাব প্রকাশ করতে অথবা বিরক্ত ভাব প্রকাশ করতে। এক কথা কি, যখন আমরা রেগে যাই বা বিরক্ত হই তখন ইংরেজিতে হু দা হেল ব্যবহার করি। এটা বাক্যের আবেগকে আরো জোরালো করে তোলে। হুম। তো সাধারণত মানে হু এর আগে ব্যবহার হয় মানে কে, মানে হু মানে তো কে, এটা তো আমরা জানি তাই না? তো আমরা কিছু উদাহরণ দেখলে আমরা বিস্তারিত বুঝতে পারবো। হ্যাঁ, আচ্ছা। আমরা যখন রাগ করবো বা কোনো বিরক্তিতে আমরা এই হু দা হেল এই কথাটা বলবো। হ্যাঁ, তো আমরা বিস্তারিত ক্লাসে দেখি। আমরা আগে স্ট্রাকচারটা দেখি। বেসিক স্ট্রাকচার হচ্ছে হু দা হেল, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে হচ্ছে মেন ভার্ব। আমরা আপাতত এই স্ট্রাকচারটা ভুলে যাই, আমরা হচ্ছে উদাহরণ দেখলে সবকিছু ক্লিয়ার হবো। হ্যাঁ, আচ্ছা। একটা জিনিস খেয়াল করুন, ইজি এক্সাম্পল বাংলা ইন ইংলিশ। মানে আগে দেখি তুমি কি, এটা সাধারণত তুমি কি আমরা কি বলি, হু আর ইউ, তাই না? তো যখন আমরা রাগান্বিত হয়ে এই কথাটা বলবো, তুমি কি, তুমি কি, রাগান্বিত ভাব নিয়ে যখন বলবো তখন আমরা বলবো হু দা হেল আর ইউ বা হু দা হেল ইউ। ঠিক আছে, হুলা এটা বলতে পারি, বা এরকম বলতে পারি যে কে তোমাকে মারলো, কে তোমাকে মারলো, একটা রাগান্বিত ভাব নিয়ে একটা বলতে পারি। এরকম স্ট্রাকচার কি, হু দা হেল হিট ইউ বা বিটেন ইউ। ঠিক আছে, এই যে এখানে একটা যেমন, কোন শয়তানের বাচ্চা তোমাকে মেরেছে, এইরকম ধরনের বাক্যতে আমরা এই হু দা হেল হ্যাজ বিটেন ইউ, এই হু দা হেল আমরা ব্যবহার করবো। ঠিক আছে, কিছু উদাহরণ দিলাম, এখন আরো বিস্তারিত দেখবো। হ্যাঁ, প্রোনাউন প্র্যাকটিস উইথ হু দা হেল, মানে আমরা মানুষের নাম যেমন আমি, আমরা, তুমি, তোমরা, এগুলো ব্যবহার করব, তাহলে অনেক ক্লিয়ার হয়ে যাবো। হ্যাঁ, নিচের বাক্যগুলি রাগান্বিত জোরালো প্রশ্নের উদাহরণ, যেমন দেখি, কে আমাকে ডাকলো। সাধারণত ভাষায় হু কল মি, কে আমাকে ডাকলো, তাই না? কিন্তু যখন আমরা রাগান্বিত ভাব হয়ে বলবো কে আমাকে ডাকলো, যদি আমার রাগান্বিত ভাবটা আসছে না, তবে আপনারা যখন আপনাদের মানে নিজেকে কোন একটা কথার মাধ্যমে রাগান্বিত ভাব প্রকাশ করবেন তখন এরকম বলবেন, হু দা হেল কল মি, এরকম ব্যবহার করবেন। হ্যাঁ, আমাদের কে থামাবে, হু দা হেল উইল স্টপ আস, তাই না? এরকম ভাবে কিন্তু সুন্দরভাবে তৈরি করতে পারবেন। আচ্ছা, আবার এরকম দেখেন যে, তোমাকে কে বলে সেটা করতে হবে, আমার কথা জবাব দাও, তোমাকে কে বলে সেটা করতে হবে, তখন আমরা এটা বলবো, হু দা হেল টোল্ড ইউ টু ডু দিস। হুম, শুধু আমি যদি বলি যে হু দা হেল টোল্ড ইউ ডু টু ডু দিস, এভাবে বললে হবে না। আমরা বাংলাতে বাক্যটা যেভাবে বলবো রাগান্বিত ভাব প্রকাশ করে, ঠিক এখানেও একইভাবে বলবো। এখানে যেমন দেখুন, তোমাদের কে শিখিয়েছে এটা, হু দা হেল টট ইউ দিস, হু দা হেল টট ইউ দিস, এরকম ভাবে বলতে হবে, মানে রিয়াকশনই থাকবে অন্যরকম। ঠিক আছে, তারপরে দেখুন, তাকে কে রাগিয়েছে, হু দা হেল মেড হিম এগ্রি বা মেড হার এগ্রি। এখানে আমরা হিম বা হার যে কোনো একটা ব্যবহার করতে পারবো। হিম হলে কি, কোনো ছেলেকে বোঝাবে। আচ্ছা, এখানে দেওয়া আছে একটা মেয়েদের উদাহরণ। ঠিক আছে, আচ্ছা, দেখুন, তাকে কে এটা, মানে তাকে কে এটাতে জড়িয়েছে, হু দা হেল ইনভলভ হার ইন দিস। ঠিক আছে,
এটা কে ভেঙেছে? হু দ্য হেল ব্রোক ইট, হু দ্য হেল ব্রোক ইট, এরকম রিয়াকশন থাকবে। আমি আর রিয়াকশন দিচ্ছি না, হ্যাঁ, রিয়াকশন দিলে কেমন যেন লাগছে, অযথা শুধু রিয়াকশন দিয়ে যাচ্ছি। আচ্ছা, এবার দেখুন, তাদের কে মিথ্যা বলেছে, তাহলে কি, হু দ্য হেল লিড টু দেম। আচ্ছা, আমি দুজনকে থাকতে বলছিলাম, সেই দুজন যেহেতু নাই, কিছু বলার নাই। হুম, যেমন রোকসানা আপু আছে, রোকসানাকে কে বিরক্ত করেছে, বলুন আমাকে। এরকম এরকম বলতে পারি, হু দা হেল অ্যানয়েড রোকসানা, বা রোকসানাকে কে ডেকেছে, হু দা হেল কল রোকসানা। ঠিক আছে। আবার যেমন এখানে দেখুন, শ্রাবণীকে কে অপমান করেছে, হু দা হেল ইন ইনসুলাইড শ্রাবণী। তারপরে এখানে দেখুন, ইনসাল্ট। ও সরি, ইনসাল্ট, ইয়া, ইনসাল্ট। ইনসাল্ট, সরি। তারপরে শ্রাবণীকে কে কাঁদিয়েছে, হু দা হেল মেড শ্রাবণী ক্রাই। এরকম ভাবে আমরা কিন্তু হু দা হেল এর ব্যবহার করতে পারি। ঠিক আছে। আচ্ছা, এই হু দা হেলে কি কারোর কোনো সমস্যা আছে আর? চ্যাট ফার্স্ট, চ্যাট চ্যাট বক্সে লিখতে হবে যে কারোর কোনো সমস্যা থাকলে ফার্স্ট চ্যাট করতে হবে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ সকলকে। এবার আমরা নেক্সট টপিক দেখব। নেক্সট টপিক কি আছে, যে কাম ওয়াট মে, আমরা বলি হট হোয়াট, কিন্তু এটার উচ্চারণ হবে ওয়াট। ঠিক আছে, কাম ওয়াট মে। তো কাম ওয়াট মে, যা হয় হোক, বা দৃঢ় সিদ্ধান্ত প্রকাশ করাতে বোঝায়। যে আমরা আমরা যখন আমরা বলি যা হয় হোক, মানে যাই ঘটুক, যাই সমস্যা হোক, বা কোনো বাধা আসুক, এটাকে আমরা কাম ওয়াট মি বলে প্রকাশ করতে পারি। হ্যাঁ, আমরা উদাহরণ দেখি, যে আমি আমার সিদ্ধান্ত বদলাবো না, এই ভাব প্রকাশ করতে ইংরেজিতে ব্যবহার করব কি, কাম ওয়াট মি। আমরা একটু বেসিক স্ট্রাকচার দেখি। প্রথমে কাম ওয়াট মি বসাবো, তারপরে সাবজেক্ট, তারপরে উইল না, উইল বা উইল নট বসাবো, ব্যবহার করব। তো এই কাম ওয়ার্ডটা কিন্তু বাক্যের শুরুতে ব্যবহার হয়। হ্যাঁ, তারপরে আপনার এই যে এখানে যেটা দেখলেন, যে হু দা হেল, এটাও কিন্তু বাক্যের শুরুতেই ব্যবহার হয়। তো আমরা কিছু এক্সাম্পল দেখি। যা হয় হোক আমি কলেজে যাব না। হুম, যা হয় হোক আমি কলেজে যাব না, এখানে আমরা এটা ব্যবহার করতে কাম হোয়াট মে, আই ওন গো টু কলেজ। এখানে আবার অনেকেই বলবেন যে তাহলে হোয়াট এভার মানে কি, হোয়াট এভার মানে কি, হোয়াট এভার মানে যা হয়, যা হোক না কেন, হ্যাঁ, যাই হোক না কেন। হোয়াট এভার মানে যা হোক, যাই হোক না কেন। আর কাম হোয়াট মে মানে যা হয় হোক। ঠিক আছে। আমরা একটু মানুষের নাম দিয়ে দেখি, যে আমি, আমরা, তুমি, তোমরা দিয়ে দেখি। যা হয় হোক আমি পড়বো না, তাহলে কি, কাম হোয়াট মে, আই ওন্ট স্টাডি। ঠিক আছে। যা হয় হোক আমি সেখানে যাব, কাম হোয়াট মে আই উইল গো দেয়ার। যা হয় হোক আমি সেখানে যাব। ঠিক আছে। তারপরে দেখুন, যা হয় হোক আমরা চেষ্টা চালিয়ে যাব, কাম হোয়াট মে উই উইল কিপ ট্রাইং, উই উইল কিপ কন্টিনিউ লার্ন ইংলিশ। যা হয় হোক আমরা ইংরেজি শিখিয়ে যাব। ঠিক আছে। যা হয় হোক আমরা হাল ছাড়বো না। সবাই প্রমিস করুন, যা হয় হোক আমরা হাল ছাড়বো না, আমরা ইংরেজি শিখিয়ে যাব। তাহলে কি, কাম হোয়াট মে উই ওন্ট গিভ আপ। ঠিক আছে। যা হয় হোক তুমি সেটা করতে পারবে, তাহলে কি, কাম হোয়াট মে ইউ উইল বি এবল টু ডু ইট। এই যে করতে পারবে, ইউ উইল বি এবল টু, মনে আছে তো? আচ্ছা, যা হয় হোক তুমি আমাকে থামাতে পারবে না, কাম হোয়াট মে ইউ ওন্ট স্টপ মি। এগুলো কিন্তু আপনাদের বেসিক না, এগুলো 1 থেকে 6 নম্বর ক্লাসের মধ্যে এর স্ট্রাকচার সুন্দরভাবে দেওয়া আছে। এই যেটুকু, যেমন তুমি আমাকে থামাতে পারবে না,
প্র্যাকটিস করলেই সব ক্লিয়ার হয়ে যাবে। যা হয় হোক তোমরা আসবে, কাম হোয়াট মে ইউ উইল কাম। হুম। যা হয় হোক তোমরা পড়াশোনা বন্ধ করবে না, একই রকম কাম হোয়াট মে ইউ ওয়ন্ট স্টপ স্টাডিং। যা হয় হোক সে আসবে না, কাম হোয়াট মে হি ওয়ন্ট গো, মানে দুঃখিত যাবে না, হ্যাঁ ওয়ন্ট গো। যা হয় হোক সে চেষ্টা করবে, কাম হোয়াট মে হি উইল ট্রাই। এরকম ভাবে আমরা কিন্তু কাম হোয়াট মে দিয়ে সুন্দর সুন্দর বাক্য তৈরি করতে পারি। আচ্ছা, যেমন দেখুন, যা হয় হোক রোকসানা কলেজ যাবে, কাম হোয়াট মে রোকসানা উইল গো টু কলেজ। যা হয় হোক রোকসানা থামবে না, কাম হোয়াট মে রোকসানা ওয়ন্ট স্টপ। ঠিক আছে। আচ্ছা, এবার দেখুন, এখানে কি কারো কোনো সমস্যা আছে? ইজ দেয়ার এনিথিং রং? এভরিবডি ফার্স্ট চ্যাট, চ্যাটে লিখে দেন কারো সমস্যা থাকলে, কাম হোয়াটের তার একটু ক্লিয়ার করি, যদিও সমস্যা থাকার কথা না। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, নেক্সট টপিক দেখুন। নেক্সট টপিক হচ্ছে আমরা শিখব ইফ থিং গো সাউথ। পরিস্থিতি খারাপের দিকে গেলে, মানে আমরা যখন আমরা বলতে চাই পরিস্থিতি খারাপ হলে বা খারাপের দিকে গেলে বা অবস্থা খারাপ হতে শুরু করলে আমরা এই ইফ থিং গো সাউথ ব্যবহার করব। হ্যাঁ, তখন আমরা ব্যবহার করব কি, ইফ থিং গো সাউথ। প্রথমে আমরা এটা ব্যবহার করব ইফ থিং গো সাউথ, তারপরে সাবজেক্ট, তারপরে উইল বা উইল নট, তারপরে ভার্ব যেটা থাকবে সেটা বসাবো। আমরা বিস্তারিত দেখি, বেসিক এক্সাম্পল দেখি। সেটা হচ্ছে, পরিস্থিতি যখন খারাপের দিকে যায় বা যাবে, তাহলে আমি হাসপাতালে যাব। তাহলে কি, ইফ থিং গো সাউথ আই উইল গো টু হসপিটাল। বা এরকম বাংলা বাক্যটা এরকম হতে হতে পারে যে পরিস্থিতি যদি খারাপের দিকে যায় তাহলে আমি হসপিটালে যাব। তাহলে আমরা ইফ থিং গো সাউথ আই উইল গো টু হসপিটাল এটা ব্যবহার করব। বা এরকম দেখুন, পরিস্থিতি যখন খারাপের দিকে যায় তাহলে আমি ভোট, চ্যাট জিপিটি লিখছে তো আমাদের মতো কার বলতে পারে না, যাকে এরকম লিখবো যে পরিস্থিতি যদি খারাপের দিকে যায় তাহলে আমি ভোট সেন্টারে যাব না। তাহলে ইফ থিং গো সাউথ, ইফ থিং গো সাউথ আই ওন গো টু দ্য ভোট সেন্টার। ঠিক আছে, এরকম ব্যবহার করতে পারি। আচ্ছা, এখানে দেখুন যে পরিস্থিতি খারাপ হলে আমি বাসায় থাকবো। তাহলে কি, ইফ থিং গো সাউথ আই উইল স্টে হোম। পরিস্থিতি খারাপ হলে আমি কাজ করব না, ইফ থিং গো সাউথ আই ওন্ট ওয়ার্ক। পরিস্থিতি খারাপ হলে আমি ক্লাস নেব না। পরিস্থিতি যদি খারাপ হয় তাহলে আমি ক্লাস নেব না। তাহলে কি হবে, ইফ থিং গো সাউথ, ও আচ্ছা আমরা, ইফ থিং গো সাউথ উই ওন্ট টেক দ্য ক্লাস। তারপরে দেখুন, পরিস্থিতি খারাপ হলে আমরা মিটিং করব না, ইফ থিং গো সাউথ উই, ও দুঃখিত, মিটিং করব। তাহলে ইফ থিং গো সাউথ উই উইল হ্যাভ এ মিটিং বা উই উইল কন্টিনিউ আওয়ার মিটিং, দেখুন একটা বলতে পারি। পরিস্থিতি খারাপ হলে তুমি বাইরে যেও না, ঠিক আছে, তাহলে বা যাবে না, তাহলে ইফ থিং গো সাউথ ইউ ওন্ট গো আউটসাইড। পরিস্থিতি খারাপ হলে তুমি আমাকে কল দিবে, ইফ থিং গো সাউথ ইউ উইল কল মি। ঠিক আছে, এরকম ভাবে আমরা করতে পারি। যেমন আরেকটা দেখি, পরিস্থিতি খারাপ হলে সে পালাবে, ইফ থিং গো সাউথ হি উইল রান অ্যাওয়ে। পরিস্থিতি খারাপ হলে সে আসবে না, ইফ থিং গো সাউথ হি ওন্ট কাম। ঠিক আছে, পরিস্থিতি খারাপ হলে সে ডাক্তার ডাকবে, ইফ থিং গো সাউথ শি উইল কল আ ডক্টর। এভাবে আমরা সুন্দরভাবে মেক করতে পারি। ঠিক আছে, পরিস্থিতি খারাপ হলে তারা চলে যাবে, বা তাহলে এরকম বলতে পারি, ইফ থিং গো সাউথ দে উইল লিভ। ঠিক আছে, পরিস্থিতি খারাপ হলে রোকসানা বাসায় থাকবে, ইফ থিং গো সাউথ রোকসানা উইল স্টে হোম। পরিস্থিতি খারাপ হলে রোকসানা ক্লাসে যাবে না, ইফ থিং গো সাউথ রোকসানা ওন্ট গো টু ক্লাস।
হুম? পরিস্থিতি খারাপ হলে শ্রাবণী ডাক্তার দেখাবে বা দেখবে। If things go south, শ্রাবণী will see a doctor. ঠিক আছে? এরকমভাবে আমরা বাক্যগুলা মেক করতে পারি। সো এই ছিল আজকের ক্লাস। যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই বলবেন।